আল্লাহ হেফাজতের মালিক, হেফাজত করেন যে কোনো সিলাই। জুলাই চক্রান্ত ছিল সব গুজব, ২৬ লক্ষ ভারতীয় আয়না ঘর, গণকবর, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি, এমন অনেক কথাই ছিল সব গুজব। গুজব করে বাংলাদেশ সাজানো গোছানো বাংলাদেশ বানানোর মহান কারিগর শেখ হাসিনাকে পতন করেছ। তাকে ভারত রেখে এসে বাংলাদেশে সব আজব কাজ শুরু করেছ। ৩,৫০০-এর মতো পুলিশ মেরেছ, থানা লুট করেছ, চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজের রেকর্ড গড়েছ, ধর্ষণ খুনের রেকর্ড গড়েছ। সাজানো গোছানো বাংলাদেশ ভাঙ্গা দেশ বানিয়েছ। যা কেউ কখনো চিন্তাই করেনি এমন সব আজব কাজ করেছ। শয়তানের ধোকায় পড়ে তাকব্বরি অহংকারী নফস শয়তানের পাল্লায় পড়ে এগুলো করেছ। মাঝে মাঝে সৃষ্টিকর্তা তোমাদের প্রতি কিছু খুচরা গজব দিয়েছে, দিয়ে তোমাদের ভালো পথে আসার বার্তা দিয়েছে। তোমরা সেই বার্তা শোনোনি, আরও জোরে সোরে অপকর্ম করেছ। তোমাদের প্রতি মাঝে মাঝে খুচরা যে গজব দিয়েছিল, এইবার কিন্তু পাইকারি গজব আসিতেছে। পাইকারি গজব সৃষ্টিকর্তা জনগণকে জাগ্রত করেছে। জনগণের মাঝেই তোমাদের পাইকারি গজব শুরু হবে। জনগণ তোমাদের গণদোলাই দেবে। রেডি হও, রেডি হও, গণ গজব ভোগ করার জন্য রেডি হও। তোমরা যে শয়তানের পাল্লায় পড়ে খারাপ কাজ করেই চলেছ, সেই শয়তান কিন্তু আল্লাহরই সৃষ্টি। আল্লাহ শয়তানকে সৃষ্টি করেছে, আবার মানুষের মধ্যে ভালো মন্দ বুঝ দিয়েছে। আল্লাহ চ্যালেঞ্জ করেছে যে আমার খাঁটি বান্দা হবে, তাকে তুই ধোঁকা দিয়ে খারাপ কাজ করাতে পারবি না। অনেক দুনিয়াদারি আলেম শয়তানের ধোঁকায় পড়ে তারা খারাপকে সমর্থন করেছে, তাদেরও সাজা হবে। যারা 16 বছরে বঙ্গবন্ধু মহামানব তার আদর্শের যারা ক্ষতি করেছে, তাদেরও ইনশাআল্লাহ বিচার হবে। যারা দেশের ক্ষতি করেছে, এদের কোনো দল নাই, দল নাই, দল নাই, এরা দেশের শত্রু, এটাই এদের আসল পরিচয়। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশ আবার পাপ মুক্ত হবে। 24 জুলাইয়ের যে চক্রান্তর লাল স্বাধীনতার পতন হবে, 71-এর স্বাধীনতা আবার বাংলাদেশে আসবে।